এবার সিএএ এর কোপে বাংলা পরিযায়ী। বাংলায় কথা বলায় মুর্শিদাবাদের শ্রমিকদের বেধড়ক মারধর, যেখানে বারবার বলা হয়েছে যে দেশে সিএএ কার্যকর হলে সবচেয়ে বেশি উপকার এদের হবে, সেখানে উড়িষ্যায় দেখা গেল উল্টো চিত্র। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য মুর্শিদাবাদের 20 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি হিসেবে সন্দেহ করে উড়িষ্যায় আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। ওড়িশা থেকে উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। বৃহস্পতিবার হরমপুরের একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, বহরমপুর পৌরসভার পৌরপিতা নারু গোপাল মুখার্জি, অশোক দাস সহ উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকরা উপস্থিত হন সেই সাংবাদিক বৈঠকে। কি উঠে এলো সেখান থেকে একবার শোনাবো। কোন ভাবিল তুমি? কোন ভাবিলে কোন তুমি ঘরে পড়ে আসলা? ধমকে দেব না কোন? হ্যাঁ, টোটালি ভদ্রলি করো না, চুপ কি পড়া আটু, চুপ কি পড়া, টোটাল পার্টি ফিটানা, বহুত মারিবি লোক ডাকিকে গছর বাঁধিকি মারিবি, চিনছ? হ্যাঁ, চুপ কি পড়া আটু। সমস্তে আস, সমস্তে পৌঁছ। এ লড়াই একা নু আজ্ঞা। এ রোহিঙ্গিয়া অনুপ্রবেশকারী বাংলাদেশী বিনা আধার কার্ড, বিনা পরিচয় পত্রে, বিনা নম্বর প্লেট এটি বেপার করছেন। আম লোক মানকর বেপার খাউছেন, বেপার মাত্র। বললেন যে 1999 সাল থেকে ব্যবসা করে, ওখানে ফ্রি করে। আমরা যেদিনকে 19 তারিখ খবরটা, আমি যেহেতু ওখানে ছিলাম না, তার আগে আমি চলে এসেছিলাম। 19 তারিখ সকাল সকাল আমাকে ফোন করে জানালো যে এরকম ওখানকার একজন মানে বিজেপি সমর্থক লোক এখানে এসে বলছে আধার কার্ড দেখাও। আধার কার্ড দেখার পরও, দেখানোর আগেই এদের উপর অত্যাচার। তার আগে একদিন মানে গ্রামে ফ্রি করতে গিয়েছিল। গ্রামে ফ্রি করতে গিয়ে তাকে জোরপূর্বক আটকেছিল এবং তাকে আধার কার্ড দেখার পরেও বলছে যে এটা আধার কার্ড মানি না, ভোটার কার্ড মানি না। বলছে তুমি বাঙালি, তুমি বাংলাদেশি, তুমি মুসলিম মুসলমান, তাহলে আমরা কি মুসলিম বলে, আমরা কি বাঙালি বলে আমরা কি অপরাধী? আমি প্রশাসনের কাছে এটাই বলতে চাইব যে আমাদের দ্রুত সেখানে মানে আমরা যেহেতু পুরনো মানে আগে থেকে ব্যবসা করতেন এনারা, অনেক মানুষের সঙ্গে চেনার পরিচয়, অনেকের সঙ্গে লেনদেন আছে, অনেকের সঙ্গে ধারেরও বিজনেস হয় ওখানে। তাহলে আমরা এইটুকু আশা রাখবো প্রশাসনের কাছে যেন আমাদের ব্যবস্থা করে দেয়। তার পাশাপাশি আমরা আমাদের দিদিকে ধন্যবাদ জানাবো, তার কারণ আমরা ওদিনকেই 19 তারিখ আমাদের যে সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নাম্বারটা ছিল সেটা আমরা আগে থেকে জানতাম। সেই নাম্বারে আমরা অভিযোগ জানিয়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই, অতি অল্প সময়ের মধ্যেই আমাদের ওখানে পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ হয়ে আমাদেরকে সেখান থেকে মানে উদ্ধার করেছিল। পরিযায়ী শ্রমিকদেরকে কোথায় কিভাবে আছে গোটা ভারতবর্ষে, তাদের উপর কি নিপীড়ন চলছে, অত্যাচার চলছে, শুধু আজ থেকে নয়, দীর্ঘ 30 বছর থেকে কোনো সরকার এতদিন ভাবেনি। মানুষ যদি তার কোনো দক্ষতার জন্য বিখ্যাত হয়, যেভাবে পশ্চিমবাংলায় বিভিন্ন দেশ থেকে এসে তারা ব্যবসা বাণিজ্য করে, বিশেষ করে বড় বাজার থেকে আরম্ভ করে কলকাতার বৃহত্তর অংশ উত্তর কলকাতা, সেখানে দেখবেন গুজরাটি, মারোয়াড়ি থেকে আরম্ভ করে হলদিরামের মতন পপুলার মিষ্টান্ন ভাণ্ডার, তারাও এখানে ব্যবসা করছে। কিন্তু পশ্চিমবঙ্গ এতটা সেফ এবং সুরক্ষিত, সেই জায়গায় তাদের উপর কোনো নিপীড়ন হচ্ছে না। আরবে গিয়ে কেউ জেলে আটকে আছে, কেউ মারা গিয়েছে, বডি আসে না, তার জন্য আপনারা কি ভাবছেন? দেখুন, এটা যেটা দেখা গেছে বিগত আমার অনেক দিনের কাজের অভিজ্ঞতা থেকে এবং রিসেন্ট এই বিডিএ বোর্ডটা তৈরি করার পর অনেক সমস্যা এসছে। যেমন রিসেন্ট আপনারা দেখলেন যে মালদা, নদিয়া এবং বালুরঘাট থেকে কিছুজনকে পুরো আমরাই ছাড়িয়ে নিয়েছিলাম। কী হয়েছিল ওই কেসে, যে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন এবং আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিন যে তারা একটা দালাল মারফত যায়, ঠিক আছে, ওনারা একটা দালাল, ইন্টারমিডিয়েট যারা থাকে দালাল, তারা মোটা টাকা মিডিলে নিয়ে নেয় এবং বলে যে তোমাদের ওখানে ভিসা করে দিচ্ছি। ওরা ট্যুরিস্ট ভিসা করে, পার্মানেন্ট ভিসা নয়। ট্যুরিস্ট ভিসার ভ্যালিডিটি 1 মাস। তারপরে কি হয়, যখন 1 মাসের ভিসা যখন শেষ হয়ে যায়, তখন ওই দেশের আইন অনুযায়ী ওরা ওই দেশে থাকতে পারেন না। তার ফলে আইনত জটিলতার ফলে ওনারা ওখানে অ্যারেস্ট হয়ে যাচ্ছে এবং তার ফলে অনেক কিছু এসেছে। যেমন রিসেন্ট যে আর একটা যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যারা আরব কিংবা ওইসব কান্ট্রিগুলোতে যায়, তাদের একটা চুক্তি থাকে যে তোমাদেরকে 2 বছর কাজ করতেই হবে, 2.5 বছর কাজ করতে হবে।
এবং যা যা স্যালারি বলে গেছিল, যে যে সুবিধার কথা। দেখুন, সিএ এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে, আপনাকে প্রশ্নটা করা উচিত যে পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে? কেন যাচ্ছে? তার মানে রাজ্য সরকার অপদার্থ, তাই কাজ দিতে পারে না? তাই উড়িষ্যা থেকে তো লোক এখানে কাজ করতে আসছে না। উড়িষ্যা তো কালাহান্ডির মতো ঘটনা ঘটতো এক সময়। কালাহান্ডির মতো জায়গা ছিল, দুর্ভিক্ষের জায়গা বলা হতো। সবার আগে তো বেসিক প্রবলেমটা বুঝুন, কোনটা প্রবলেম। আপনার পেট খারাপ, আপনি হজমের ওষুধ খাচ্ছেন, তো হজমের ওষুধ না খেয়ে আগে লিভারটাকে ঠিক করুন, কাজে দেবে, তাহলে পেটটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আগে লিভারের প্রবলেমটাকে দূর করতে হবে। কোন মানে তো ফটো করছে এই আপনি কাই ফটো ভাই দেখো মরে ভিডিও বনাউছ তো ঘর কোটি তুমি তো ভিডিও তম ঘর কোটি তম ঘর কোটি তম ঘর কোটি ভাই তুমি তো তম ঘর কোটি মু ভিডিও বনাইবি মো জায়গা এটি মো তুমি বনাইছো ତମେ ତମ ଘର କୋଉଠି କହିଲେ ଭାଇ ତମ ଘର ସବୁ କୋଉଠି ଚୋର କହିଲେ ଗୋମାଂସ ଖାଆନ୍ତି ବୋଲି ମୁଁ ତାଙ୍କୁ ଧମକେଇଲି ମାରାମାରି କିଛି ହେଇନି ହେଲା ଟୋଟା ମାରିନି ଡାକିବି ଲୋକ ଡାକିବି ହଁ କେଉ ଥିଲାନି ଦେଖ ଏମାନଙ୍କ ସାହସ କେତେ ମାନେ ଆସୁଛନ୍ତି ବେପାର କରିବା ପାଇଁ ଆମର ଏଠି ଦୋକାନ ବଜାର ଆମେ ଖୋଲିଛୁ ବିନା ଟ୍ୟାକ୍ସରେ ଗାଡ଼ିର ନମ୍ବର ପ୍ଲେଟ୍ ନାହିଁ ମୁଁ ନମ୍ବର ପ୍ଲେଟ୍ କଥା ପଚାରିଲି ଆରଟିଓରୁ ଆମେ ସାଧାରଣ ଗୋଟେ ଜିନିଷ ଗାଡ଼ି ପେପର ଦେଖାଅ ଗାଡ଼ି ଗାଡ଼ି ହଁ कौन भाविल तुम कौन तुम घर पळा आसला धमके दब ना कौन हाँ टोटाली भद्दली करो ना चुप की पड़ा टोटाल पार्टी फिटाना बहुत मारिबी लोक डाकी के गोछर बांधी की मारिबी चिंच हाँ चुप की पड़ा समस्त आस समस्त पहुंच ये लड़े एका नु आज्ञा ये रोहिंग्या अनुप्रवेशकारी बांग्लादेशी बिना आधार कार्ड बिना परिचय पत्र रे बिना नंबर प्लेट एटी बेपार करछंती आम लोक मानकर बेपार खाउछंती बेपार मांदा करछंती विदाउट टैक्स रे काम करछंती आ दळ बळ धरी घर पळे आछंती माने धमकिया पे घर पळे आसे एते साहस मानकर ये होची आरंभ भाई माने जो माने देखुछंती आपनकर जो जो स्टेट रे मुस्लिम मानकर ए माने दळ बळ रहउछन जो माने अत्याचार करछंती ये होछ गैंग हला ए माने ही आरंभ करछंती ये होची आरंभ होची भाई मान समस्ते যেন আমাদের পোর্টালে অ্যাপ্লাই করে।